স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রতি বছর এমটিএস এবং হাবিলদারের ভ্যাকান্সি বার হয়ে থাকে। তোমরা সকলে অবগত আছো। এই বছরের যে ভ্যাকান্সি তোমাদের বার হবার কথা ছিল মে মাসে, সেই ভ্যাকান্সি ফাইনালি তোমাদের চলে এসেছে। কিছু লেট হলো তোমাদের কিছুদিন, তো লেট হওয়ার পরেও কিন্তু তোমাদের ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তুমি যদি চাও তো সেই ভ্যাকান্সির মাধ্যমে তুমি তোমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের প্রক্রিয়া যেটা সেটা কিন্তু শুরু হয়েছে। A to Z আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি তুমি এসএসসি এমটিএস এবং হাবিলদারের ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে, তাহলে এই ভিডিওর মাধ্যমে তুমি কিন্তু A to Z আপডেট পেয়ে যাবে। অর্থাৎ কী কী চাওয়া হয়েছে, কী কী পরিবর্তন করা হয়েছে, কী কী নিয়ম তোমাদের লাগু করা হয়েছে, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের চাওয়া হয়েছে, সম্পূর্ণ তথ্য তুমি কিন্তু জানতে পারবে। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। ওকে, কন্টেন্ট যদি মজবুত হয়ে থাকে তাহলে অবশ্যই কন্টেন্টটাকে লাইক করে দেবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন, যেটি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে 27/6/2024 তারিখে আপলোড করা হয়েছে। এই নোটিফিকেশনে A to Z আপডেট দেওয়া হয়েছে। এসএসসি এমটিএস এবং হাবিলদারের সম্পূর্ণ তথ্য এই নোটিফিকেশনের মাধ্যমেই পেয়ে যাবে। এখানে দেখো, মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 27/6/2024 থেকে শুরু হয়েছে। 31/7/2024 তারিখ পর্যন্ত তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে লাস্ট ডেট অর্থাৎ তুমি রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 31/7/2024 এবং লাস্ট ডেট অর্থাৎ পেমেন্ট কিন্তু তুমি 1/8/2024 পর্যন্ত করতে পারবে। এবং তোমার ফর্মে যদি কিছু ভুল হয়ে যায়, অর্থাৎ তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যদি তোমার ফর্মে কিছু ভুল হয়ে যায়, তাহলে সেটাকে তুমি কারেকশন করতে পারবে। অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জ দিয়ে তুমি কিন্তু তোমার ফর্মটিকে কারেকশন করতে পারবে 16/8/2024 থেকে 17/8/2024 তারিখ পর্যন্ত। শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের সিবিএ যেটা এক্সাম, কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের প্রথমে হবে, সেটা কিন্তু তোমাদের অক্টোবর-নভেম্বর মাস নাগাদ হতে চলেছে। এখানে টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। এই টোল ফ্রি নাম্বার থেকে তোমরা কিন্তু আরও অন্যান্য তথ্য জানতে পারবে। ভ্যাকান্সির কথা যদি আমরা বলি, তো এখানে এমটিএস এর ক্ষেত্রে 4,887 ভ্যাকান্সি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে, এবং হাবিলদারের ক্ষেত্রে 3,439টি ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে। টোটাল এমটিএস এবং হাবিলদার মিলিয়ে 8,326খানা ভ্যাকান্সি তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আলাদা আলাদা যে ভ্যাকান্সি, সেগুলো কিন্তু রিজার্ভেশন করা রয়েছে। তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু আলাদা করে পৃথক করে দেওয়া হয়েছে। এখানে যেসব ইম্পর্ট্যান্ট আপডেটগুলো দেওয়া হয়েছে, যেগুলো তোমাদের প্রয়োজন, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভ্যাকান্সিতে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বা নেপাল থেকে তুমি যদি বিলং করো তবুও আবেদন করতে পারবে। ভুটানের প্রার্থীরাও কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এজ লিমিট 1/8/2024 হিসাবে কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে। এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, দুটো ক্ষেত্রে আলাদা আলাদা বয়স চাওয়া হয়েছে। যদি তুমি এমটিএসে অ্যাপ্লিকেশান করতে চাও, তাহলে তোমার ডিওবি হতে হবে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে। 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে এমটিএসে অ্যাপ্লিকেশান করতে পারবে। এমটিএসের ক্ষেত্রে 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তুমি যদি হাবিলদারে আবেদন করতে চাও, সেক্ষেত্রে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। 18 থেকে 27 বছর কিন্তু হাবিলদারে তোমাদের বয়স হতে হবে। ইহা ছাড়াও তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে 5 বছর অর্থাৎ 18 থেকে 32 হয়ে থাকলে আবেদন করতে পারবে হাবিলদারের ক্ষেত্রে, এবং এমটিএস এর ক্ষেত্রে 18 থেকে 30, এবং ওবিসি হয়ে থাকলে 18 থেকে তুমি 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 28 বছর এমটিএস এর ক্ষেত্রে, এবং হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তাছাড়াও এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে, যেটা তাদের বয়সে ছাড় দেওয়া হয় 15 বছর 10 বছর, সেই হিসাবে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাচ্ছে। উপরেই কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড অ্যাজ অন
অর বিফোর দ্য কাট অফ ডেট, অর্থাৎ 1/8/2024 আগে কিন্তু তোমাকে 10th পাস হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। অনেকে রয়েছে যারা 1/8/2024 পরে হয়তো মাধ্যমিক পাস করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। 1/8/2024 আগে যারা মাধ্যমিক দিয়েছো সকলেই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। সিম্পলি 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো প্রকার পার্সেন্টেজ কিন্তু তোমাদের লাগবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে? অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত কিন্তু তোমাদেরকে ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপরে কিন্তু তোমাকে প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে। যদি তোমার এসএসসিতে রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে কিন্তু সেই রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে 100 টাকা চার্জ দিতে হবে। তাছাড়াও তুমি যদি এসসি হয়ে থাকো, পিডাব্লিউবিডি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এবং ওমেন প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ মহিলা হয়ে থাকো, ফিমেল ক্যান্ডিডেটস হয়ে থাকো, তাহলে কোনো প্রকার তোমাকে চার্জ লাগবে না। তুমি ইডাব্লিউএস, ওবিসি এবং জেনারেল হয়ে থাকলেই কিন্তু তোমাকে 100 টাকা চার্জ দিতে হবে। ওকে, এখানে পরীক্ষার সেন্টার দেখো, তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে বিলং করো বা আসাম থেকে বিলং করো বা ত্রিপুরা থেকে বিলং করো, যেখান থেকে বিলং করো না কেন, তুমি কিন্তু নিজ রাজ্যেই পরীক্ষার সেন্টার চয়েস করতে পারবে। অর্থাৎ আমাদের রাজ্য থেকে তুমি যদি পরীক্ষার্থী হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি অ্যাপ্লিকেশন করে থাকো, তাহলে অ্যাপ্লিকেশন করার সময় কয়েকটা সেন্টার তুমি পেয়ে যাবে। ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস হিসাবে তুমি কিন্তু পরীক্ষার সেন্টার চয়েস করতে পারবে। যেমন আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে। ইহা ছাড়াও আরও অন্যান্য সেন্টার থাকবে। তুমি তোমার পছন্দনীয় সেন্টার চয়েস করতে পারবে এবং তুমি তোমার কাছের সেন্টার কিন্তু নিতে পারবে। এক্ষেত্রে তোমাকে বাইরে কোথাও পরীক্ষা দিতে যেতে হবে না। তবে তুমি যদি ভাবো যে আমি ঝাড়খণ্ডে পরীক্ষা দেবো বা উড়িষ্যাতে পরীক্ষা দেবো আমার সুবিধার্থে, তো তুমি কিন্তু দিতে পারো। অর্থাৎ তুমি তোমার পছন্দ নিয়েও তুমি কিন্তু পরীক্ষার সেন্টার চুজ করতে পারবে। এখানে বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের দুটো পার্টে হবে, পার্ট 1 এবং পার্ট 2। এখানে দেখো পার্ট 1-এর ক্ষেত্রে তোমাদের যে সিলেবাস সেটা কিন্তু দেওয়া হয়েছে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন যার মান 3 করে, এবং রিজনিং অ্যাবিলিটি থাকবে তোমাদের 20টি কোয়েশ্চেন যার মান 3 করে। এখানে কিন্তু তোমাদের 60 নাম্বারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। মিনিমাম এখানে দেখতে পাচ্ছ তোমাদের 45 মিনিট সময় থাকবে, 60 মিনিট থাকবে। আদার্স যারা ক্যান্ডিডেট রয়েছে প্যারা 8-এর ক্ষেত্রে কিন্তু 60 মিনিট সময় দেওয়া থাকবে, বাকি সকলের ক্ষেত্রে 45 মিনিট। তারপরে পার্ট 2-র ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোয়েশ্চেন, 3 করে কিন্তু মান থাকবে, অর্থাৎ 75 নাম্বার, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে কিন্তু 25টি কোয়েশ্চেন যার মান 3 করে 75 নাম্বার। ওকে, এক্ষেত্রেও কিন্তু 45 মিনিট তোমাদের সময় থাকবে। পার্ট 1, পার্ট 2 কিন্তু তোমরা পরপর এক্সামিনেশন দিতে পারবে। ওকে, এখানে সিলেবাসগুলো তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটির ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ ম্যাথ থেকে কী চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো অর্থাৎ কোয়েশ্চেন করা হবে। রিজনিং থেকে কোন চ্যাপ্টার থেকে তোমাদের নন ভার্বাল রিজনিং থাকবে এবং ভার্বাল রিজনিং থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি যেসব চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। তারপরে দেখো সিবিটি এক্সামে তুমি যখন কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদেরকে পিইটি, পিএমটির জন্য ডাকা হবে। পিইটির ক্ষেত্রে এক্ষেত্রে কোনো প্রকার রানিং কিন্তু তোমাদেরকে করতে হবে না, এক্ষেত্রে তোমাদেরকে হাঁটতে হবে। দেখো মেলের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার তোমাদেরকে হাঁটতে হবে 15 মিনিটে, আর ফিমেলের ক্ষেত্রে 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটে। অর্থাৎ হেঁটে কিন্তু তোমাদেরকে 20 মিনিটে ফিমেলের ক্ষেত্রে 1 কিলোমিটার পাস করতে হবে এবং 15 মিনিটে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার কিন্তু পাস করতে হবে। এর আগে কিন্তু এটা 5 কিলোমিটার ছিল, এখন কিন্তু তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। আর এটা তোমাদের পিইটি হয়ে গেল। এবং পিএসটির ক্ষেত্রে হাইট চেক হবে, মেলের ক্ষেত্রে 157.5 সেন্টিমিটার, ওকে, মেলের ক্ষেত্রে, এবং ফিমেলের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। চেস্ট 81 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমাদেরকে ফোলাতে হবে। আর মেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। ওজন তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, ফিমেলের ক্ষেত্রে 48 কেজি এখানে কিন্তু ওজন থাকবে। যারা গোর্খা, গারোয়ালস, রাজবংশী তাদের ক্ষেত্রে কিন্তু 2 কেজি এখানে কিন্তু মাইনাস করে দেওয়া হয়েছে। আর মেলের ক্ষেত্রে মিনিমাম 50 কেজি প্লাস ওজন থাকলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। ওকে, দেখো তোমাদেরকে বলে দিচ্ছি শুধুমাত্র হাবিলদার পোস্টে যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পিইটি, পিএসটিটা হবে। যদি তুমি এমটিএসে অ্যাপ্লিকেশন করো, এমটিএসের ক্ষেত্রে কোনো প্রকার পিইটি, পিএসটি হবে না। ওকে, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন, এখানে অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশনের ক্ষেত্রে কোনো আপডেট দেওয়া নেই। যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট আপডেট আমি সেগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। আরও যে তথ্য তোমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে একের পর এক আমি এখানে বলে দিচ্ছি। এখানে পাসিং মার্ক তোমাদের দেওয়া হয়েছে, ইউআর হয়ে থাকলে 30%, ওবিসি, ইডাব্লিউএস হয়ে থাকলে 25% এবং অল আদার্স ক্যাটাগরি হয়ে থাকলে 20% নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু পাস করবে। তবে তোমাদের কাট অফ অনুসারে কিন্তু তোমাদের
যে কাট অফ মার্কস সেটা কিন্তু পাসিং মার্কস সেটা কিন্তু যাবে। এক্ষেত্রে তোমাদেরকে কাট অফ অনুসারে কিন্তু পড়াশোনা করতে হবে। এরকম তোমাদের একটা পার্সেন্টেজ তারা দিয়ে থাকে, কিন্তু সেই পার্সেন্টেজ হিসাবে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে না। ওকে, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ফরম্যাট দেওয়া হয়েছে। যদি তোমার রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তারপর লগ ইন অপশানে ক্লিক করলেই তুমি কিন্তু তোমার প্রোফাইলে চলে যাবে। প্রোফাইলে যখনই তুমি যাবে সেখানে কিন্তু আরও তোমার অন্যান্য তোমাদের লিঙ্ক থাকবে, অর্থাৎ এমটিএসের লিঙ্ক থাকবে। সেখানে ক্লিক করে তুমি কিন্তু তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর রেজিস্ট্রেশন তোমার যদি না করা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমে তিনটি পার্টে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড বানিয়ে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু পুরো ডিটেলস একদম নোটিফিকেশানে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তাছাড়াও তোমরা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা সেটা কিন্তু তোমরা জানতে পারবে। এখানে তোমাদের ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তোমার কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট দেখতে পাচ্ছ, অ্যানেক্সার 8 তোমাদেরকে নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। এই অ্যানেক্সার 8 সার্টিফিকেট অর্থাৎ এই যে ফরম্যাটটা, এটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করে নিয়ে তোমাদেরকে SDO অফিসে নিয়ে যেতে হবে এবং স্যারের কাছে কিন্তু তোমাদেরকে সিগনেচার করে নিতে হবে। এটা কিন্তু তোমাদের SC STর জন্য। তাছাড়াও তুমি যদি EWS হয়ে থাকো বা OBC হয়ে থাকো তাহলে অ্যানেক্সার 10 কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে। এবং তুমি যদি EWS হয়ে থাকো, EWS এর জন্য কিন্তু এখানে আলাদা করে কিন্তু তোমাদের সার্টিফিকেটের যে ফরম্যাট সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ক্যাটাগরির কিন্তু সার্টিফিকেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এক্স সার্ভিসম্যান থেকে শুরু করে OBC থেকে শুরু করে SC ST থেকে শুরু করে সকলের কিন্তু এখানে তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে। এখানে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে, হাবিলদারের ক্ষেত্রে কোথায় কটি ভ্যাকান্সি রয়েছে এবং কোড ইজ রিজন কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এবং এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের ডিটেলস অফ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ হাবিলদার, অর্থাৎ হাবিলদারের কোথায় কটি ভ্যাকান্সি রয়েছে। দেখো GSTর ক্ষেত্রে ঔরঙ্গাবাদের তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 6খানা এবং CGST বেঙ্গালুরুর ক্ষেত্রে রয়েছে 6খানা। এগুলো কিন্তু হাবিলদারের ক্ষেত্রে। CGSTর ক্ষেত্রে ভোপালে রয়েছে 15খানা, ভুবনেশ্বরে রয়েছে 8খানা, চণ্ডীগড়ে রয়েছে 8খানা, চেন্নাইয়ে রয়েছে 14খানা, দিল্লিতে 1খানা, গোয়াতে 1টি ভ্যাকান্সি রয়েছে, গুয়াহাটিতে 14টি ভ্যাকান্সি রয়েছে, হায়দ্রাবাদে 34টি ভ্যাকান্সি রয়েছে, জয়পুরে 7টি ভ্যাকান্সি রয়েছে, কলকাতাতে 5টি ভ্যাকান্সি রয়েছে। এরকমভাবে কিন্তু ভ্যাকান্সিগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। টোটাল তোমরা ভ্যাকান্সি ডিটেলস এখানে দেখতে পাচ্ছ। UR-এর ক্ষেত্রে 1551টি, তার সঙ্গে সঙ্গে SC STর ক্ষেত্রেও এখানে কিন্তু ভ্যাকান্সিগুলো দেওয়া হয়েছে। এখানে দেখো SC ST OBC EWS রয়েছে, তো SC STর ক্ষেত্রে 516খানা, SCর ক্ষেত্রে 290খানা, OBCর ক্ষেত্রে 792 এবং EWS-এর ক্ষেত্রে 290খানা। এরকম করে কিন্তু তোমাদের ভ্যাকান্সি 3439খানা ভ্যাকান্সি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ওকে, এটি কিন্তু তোমাদের হাবিলদারের ক্ষেত্রে। আর MTS-এর ভ্যাকান্সি কিন্তু মেনশন করে দেওয়া নেই। যদি পরবর্তী সময় তোমাদের MTS-এর ভ্যাকান্সি পাই অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো কোন ক্যাটাগরিতে কটি ভ্যাকান্সি রয়েছে। তো এটি ছিল বন্ধুরা SSC MTS এবং হাবিলদারের যে ভ্যাকান্সি বার হয়েছে তার A to Z আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কোনো কিছু তোমাদের যদি জানার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।